প্রতিকান দিন গিয়ে মানে কি অনর হান্দানির উদ্দি পরে দেখুন দোয়াদের তোরকে কল্পনা করি না রে আর কি পরে তো বেগুন লইছিল যে অনানা তানে ঢুকে দিয়ে যে জেলের লোক ইয়ে জেলত বহুত জন হরে রে এটা তো মানুষ বাড়ির না যেন তুমি বাড়ির না রে যেন আবুধাবি সেন্ট্রাল জেল মারাই যায় এটা মানুষ মারাই যায় রাহি পেলাই আত্মফুসলে তো তুই ছাত্রলীগ কর ছাত্রলীগ না আওয়ামী লীগ করস না বিএনপি করস একজন ফুসল লিয়া আওয়ামী লীগ নগরী বিএনপিও নগরী অনেক কিছু নগরী ইয়ান হই পড়া গুগল তো সাজি হিসাবে ছবিটা ইয়া করি সার্চ করি আলাদা হার হাতে না কিভাবে করস এলো হর টিটকারে মারের কে হর কতল মানে তোরা বেগুনো মারি ফেলে বাজিয়ে এখন মারি ফেলে ইয়াল্লা মদ রেডিও আর কলমা ভর হানা আরা বেগুন হাঁদি শুরু করে দিই মানে মোটটা আমি তারা শুধু জানতে সাথে মানে তারা মাথার ঢুকে আর দেশের মধ্যে আর যা দেশের জীবী আন্দোলন চালানি আর ইব রাষ্ট্রবিরোধী আন্দোলন চলব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা বিয়াগুনের স্বাগতম জানাই। পাশে যেই মানুষের দেখতে লিখুন এই বই যারার সাতকাযোগ্য ভাই সাতকানিয়ে বাড়ি এই মানুষের মূলত ওনার সামনে হাজির করছি যে ওনারতে নিশ্চয় মনে আছে কোটা আন্দোলনের শেষ পর্যায়ের দিকে আর চট্টগ্রামের বেশ কিছু ফুয়া সহ মোটামুটি আরব আমিরাতত আন্দোলন করছি যে এন্ডিলে 57 জনের অ্যারেস্ট করানোর পর দিয়ে আরব আমিরাতর পুলিশে অ্যারেস্ট করানোর পর 57 জনের বিভিন্ন মেয়াদে সাজাও দিয়ে তো আরা এর ভিতরে একজন আর বাংলাদেশের একমাত্র নোবেল প্রাইজ বিজয়ী এবং যে ডক্টর ইউনূস সাহেব পারা যে প্রধান উপদেষ্টা মানে ওনার কারণে মূলত আরা ইতারারে আজিয়ে আর স্টুডিও পাইবার মতো সুযোগ পায়। এন্ডিল্য মানুষ যদি আর রাষ্ট্র ক্ষমতা না থাকতো জীবনত কল্পনাও করি না হইতাম যে ইতারা আদৌ বাংলাদেশের মধ্যে হাইট পারিব কিনা। আই ব্যক্তিগতভাবে ওনার লন্ডন সফরতা ছিলাম এই যে সময় তারা অ্যারেস্টর এই সময় আই নিজেরাই ইতারার দুঃখর কথাই ফুনিয়ে আজকে খুব কষ্ট লাগে এবং আই নিজেই ইতারা কিনলেই রাজতন্ত্র দেশের মধ্যে গণতন্ত্রের মানুষ গণতন্ত্র কুচ দিকে ইয়েন লইয়ারে এখন সমালোচনাও করছি যেন বাস্তবতা ইয়েন যে ইতারা এডে যাইয়ারে মানে যেদিন অ্যারেস্ট হইবার আগে দিয়ে আসিল যে আবেগ প্রবণ একখান জীবন এই যে অ্যারেস্ট 27 জন একান দিয়ে বেগুন মানে হদে চলো আড়াই লাইলা গোমানব বন্ধন করি যেহেতু শুক্রবার আছিল বেগুন ফ্রি আছিল বেগুন বই আছিল এবং আর বেগুন মুখোমুখি সমালোচনা এগিন চলে কে এই ঘরত হতা হয় না আর এই তেরোফোন করে হতাই থেকে না তেরোফোন করে হতাই থেকে না যোগাযোগ হয় না এক পর্যায়ে যাই কি আর এটা কর্নিশে পার হয় সাগর পার সারজা আর আসলাম তো বিএম তো এটা সাজা সিটি সেন্টারে দেখা দিয়ে যায় কর্নিশে পার তারা একটা ব্যানার বানাইলাম ব্যানারত লিখলাম যে আর ওনার সেভ বাংলাদেশের স্টুডেন্ট ফর্ম লেগে রেখলাম লেগিয়ে আর মানে জাস্ট এখনো মিছিল টিছিল নয় আর 15-20 জনের মতো গ্রুপ এটা যাইরে কনেছে পার যাইরে টিয়ে নিরাপত্তা পালন করি তার সরকার ছবি তুললি ছবি তুলানোর মানে 5-10 মিনিটের ভিতরে একটা সিকিউরিটি গার্ড আগে গেছে যেহেতু মানুষ জ্বর হয়ে দেখে মানে তারা বাসা তোরা একটা কিলো জ্বর হয়ে গেছে তো এটা ওই ধরনের একখান সিস্টেম একটা বেশি মানুষ একখান জ্বর অন্য যায় তো আর বুঝতে সিকিউরিটি গার্ড তো বুঝে হয়ে নিলে আর দেশে তুললে সমস্যা চলে তাহলে আর একখান ছবি তুললে আর যাই কই তো হতে না তোরা যে না হারিবি তো আর আল্লাহ সিনিয়র আল্লাহ হত হয়ে যাওয়া পারবো তো এটা ভিতরে অফিস আছে তো আর ডাহিরে লগিয়ে ডাহিরে আর 15-20 জন নিজে আর 5 জনের ডাহি লগিয়ে মানে যারা যারা হত হইতে পারি হতা বুঝে হইতে পারি তারা হয়তো তোরার দেশের যেহেতু সমস্যা আইন দিবেন 3.5 বছর সিকিউরিটি গার্ডের লোকজনের পরে মুদির হাতের লোকজনের পরে হয়তো তোরা ছবি তুললে যতদিন তারা মগ্ন মানে কিনলে তুললো আচ্ছা ঠিক আছে সমস্যা না অপেক্ষা কর তোরা আর মুদির আইব মুদির হতা হয়েছে হতা হয়ে যেতে পারবি আর 5 জনের বাঁচি লগিয়ে যারা হতা হয়ে জানি বুঝা হইতে যে জিনিসটা না আর দেশত কি চলে মুদির হতা হয়ে আর প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করে আর চাইলে যাজ্ঞ পারতাম ইতন আর ইরো যাজ্ঞ পারতাম ইতারা হন আর দূরে ধরি করে ওখানে কিছু নেই আর মাথাত বা মন মিজিল যে কিছু আছিল আর হামরি কি বা গুরগি আর হতা হয়ে যাইম বই আর মনে করি দিয়ান তো এই আধা ঘন্টা পরে হঠাৎ দিয়ে পুলিশের গাড়ি এসে হনা হতা পাতা ছাড়া আর গাড়ি মিজে জোর করে গাড়ি তুলি ফেলে গাড়ি তুলি আর টানার লগিয়ে টানাল লেখকে টানাল মেজে হদ তোরা আধা ঘন্টা গুলো ছাড়ে দিলাম তোরা জিঙ্গ গেছি রান্না করিস এই বইটা আমার একটা সন্ধ্যার আগে টাইম সন্ধ্যার আগে ধরে গেলে আর এবং প্রথম যেহেতু জানি প্রথম আরারেই অ্যারেস্ট করি এই মামলাত আর 5 জনের এখন এত পর্যন্ত ওনারা অন্য মিছিলের আর উনি কিন্তু মানুষদেরকে রাত 10টা পরে যায় আর 5 জনের ধরে গেল সন্ধ্যার আগে আর টানাল রাহিবার পরে সাড়ে দিবার হতা আছিল পরে যাতে সাড়ে মিকে মিছিল দিছিল তারা হাসা খবর এসছে আর তারা কেন জিনিসই না আর মনে হয় যুদ্ধ কথা তারা আলাপ করি যে তোরা দেশে তো কি তোরা করার এটা তোরা বাঙালি করার কি তো যে দুজনে আর একটা নেগেটিভ কিছু তারা ইনফরমেশন দিয়ে বাংলাদেশের
যে মানছে মিছিল করে তারা খবর ফোন করে এখন আর আটকা ফেলে সারা দিবের হতা আর আটকা ফেলে আর আটকাই সিআইডি অফিসের লগে একটু সিআইডি অফিসের লগে আনারে যারা করিকে হতাবার্তা বুঝল লিয়ে হতাবার্তা বুঝল সারা রাত যারা করিবার পরে আনারা সিআইডি অফিসের লগে যাও আনারা আত্মাং বান্ধি মানে হ্যান্ডকাপ ফরাই তারপর সব বন্ধ করে দিয়ে একবারে মানে এই সময় তো আমরা শুরু আর অন্য কিছু দেখি না এটার বাসার ব্যাপারেও পাল্টে কি করি আর মানে এক প্রকার কি আমার শারীরিকভাবে হাতে বা চিকতে পারে যারা সব মারানো যে সব মারে টেক্কাই তুলের নলিককে লেখতে মারি তুলে এভাবে তুলি এক পর্যায়ে সিআইডি অফিসে টানিবার পরে সিআইডি সাইড দিয়ে আর এক রুম লাহি একজন সিআইডি মুদির অকলের রুম ঢুকর সিআইডি জিজ্ঞাসাবাদ করি বলে জিজ্ঞাসাবাদ করিবার এক পর্যায়ে আর তো ফুসল্লার এ টু জেড ডিটেলস বেগে ফুসল্লাই জন্ম তারিখে তো শুরু করি হন স্কুলত পড়ি হন কলেজত পড়ি এটা কি করি হন কিয়া করি বেগে ফুসলানোর পরে হয়তো তুই কি তোরা দেশের সমস্যা কিনলে চলার কি সমস্যা তারা তখনও হয় না দানা দেশত কি সমস্যা চলে যে পরে সিআইডি বিগিং ফুসলার পরে তারা হয়তো তোরা দেশত কি সমস্যা কি হতে আর কি দেশের মেয়ে জিন সমস্যা চলে না আর দেখা তোর হাতে ভিডিও আছে না অনেক কিছু আছে না তোর মোবাইলে তাহার দিন না হতে তোরা দেশের সমস্যা চলার দিন হঠাৎ পাইম মানে তারা ভিডিও সাইডে স্যার আলাদা দেশ তুই তারা নিজ দিয়ে আলাদা দেশের সমস্যা চলে মারামারি চলে দিন হয়তো আর হনে বেশি বা অনেকে দিয়ে আর আড়িয়ে ঘুরে জানলে তারা না জানে তুই তারা আর হতে তোরা দেশে নিয়েছিন হন কি জেলে ডুবিলে পাইম গুগলে থাকিম না আর দিন না তুই ইউটিউবত নিজে নিজেও থাকতে পারো ইউটিউবে নিজের পরে এটা আর ফেসবুকে ঢুকি দেখার আর ফেসবুক নিউজ ফিডে দেখার আর আন্দোলনের ইয়াতে পরে আত্ম ফুসল্লার হয়তো তোরা ইনকিল্ল আর ইন্টি ফুসল্লার আর দেশে দিন হইতে ছাত্র আন্দোলন করতে কোটা লই না বুঝে সুযোগ হইন কিন্তু বুঝে সুযোগ হওয়ার পরে আত্ম ফুসল্লার হতে তুই ছাত্রলীগ কর ছাত্রলীগ না আওয়ামী লীগ করস না বিএনপি করস একজন ফুসল লিয়ে আওয়ামী লীগ নগরী বিএনপি নগরী অনেক কিছু নগরী ইয়ান হই পরে গুগলত তো সাজি হিসাবে ছবি ইয়া করি সার্চ করি আলাদা হার হদে না কিবে করস এলে হর তো আর দিন না সাদি হিসাবে ছবি আনি দেখাই তারা মানে হন জামা শিবে বা জঙ্গি বা হন কিছু করি না তাহার দিন আইব নগরী আচ্ছা যাই কিন্তু ননের পরে এখন আত্মনির্ভর নিজে ফুসলে তোরা গুগলত তুই তার মোবাইলত গুগলত যাই এবারে চিনি না তোরা এবার দল করছ না এবার দল করছ না তাহার দিন তোর দল নগরী আর হয়তো তোরা দেশত মেরামারি ঘরত দেখিলে তোরা সরকার বিরুদ্ধে হাম করার হদে পরে আর হয়তো তোরা পুলিশ কিনলে মারর মানে পুলিশ কিনলে মারি মিলিটারি কিনলে মারর তোরা দেশের মিজি পুলিশ কিনলে মারে মিলিটারি কিনলে মারে তো আর হদি পুলিশ মারে মিলিটারি মারি না আসলে ছাত্র আন্দোলন চলে আন্দোলনের মিজি পুলিশ বা ছাত্রকলাই সংঘর্ষ ছাত্রকল আন্দোলনের চলার তো আর আইন হই আমি তারা শুধু জানছে সাথে মানে তারা মাথার ঢুকে আর দেশের মিজি আর যা দেশের জীবী আন্দোলন চলে নিবে আর ইব রাষ্ট্রবিরোধী আন্দোলন চল মানে পুলিশ প্রশাসন মারি মানে রাষ্ট্রবিরোধী আন্দোলন করি এরা দেশের মানুষজন তো আরো রাষ্ট্রবিদ্রোহ করি না তো ইন্টিন আর এইভাবে ইন্টিন সিআইডি ডিটেলস সিরিজ লইয়ে এদের নিজে প্রত্যেকজন জন একদুল লইয়ে একদুল পরে আবার একটা রুম নিজে আনি বেগুন লাই দিয়ে এক রুম নিজে আর হাতত হ্যান্ডকাপ পাইত হ্যান্ডকাপ চৌকো বন্ধ এদের নিজে আর এই সাইজের একটা রুম নিজে আর 9 জন আছিলাম 7 আর 9 জন অ্যারেস্ট হয়ে দিন প্রথম দিন মানে 200 স্কয়ার ফিটের একটা রুম মধ্যে 9 জন আছিল জি ওইটা প্রথম যেদিন সিআইডি অফিসে দুর্গে যেদিন সিআইডি মানে আর জিজ্ঞাসাবাদ করার ইবা আসলে শুক্রবার দুর্গে শনিবার পর্যন্ত দুপুর পর্যন্ত এটা রেখে এরপরে তো আর বাইর করি হানাবিনা ন দেয় আর দুর্গে শুক্রবার দুপুরে বিকেলে দুর্গে আর হানাবিনা কিছু ন দেয় তারপর দিন শনিবার দিন দুপুরে যাই হানা দিয়ে বাদ দিয়ে পরে আনারা সাত দিয়ে ওই দুম হালা বাহিনী হয় হালা বাহিনী সে আমার দুম আইরা টেড়ি ভাড়া ধরে গিয়া ভাড়া ধরি লিখতে মারতে আর দূর চোখ মুখ বান্ধা অবস্থা মেজি গাড়ি তুললে বুঝি দিয়ে গাড়ি তুলে আর তুলে একটা ব্যাগগুলোরে সিল্লার মানে তারা যতদূর মানে গিয়া গরম যায় দূর আনারা গিয়া করার তারা অত্যাচার করে সিল্লে মুখে হাতে গাড়ির গলাই রে গাড়ি বন্ধ করে দিয়ে গাড়ির ঢুকি গাড়ি আন্ডার ঢুকি আনা কিছু না দিয়ে তারপর আর চোখ একখানা সরাই রে সাইড দিয়ে আন্ডার আবার এটা ভিতরে ঢুকাই দাও না আর হোপ সেল বানাইয়া গাড়ির ভিতরে বান্ধিয়ে রে দূর মিজে গাড়ি চলা শুরু করে গাড়ি হঠাৎ যান আর হইনারে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো গাড়ি চলে আনাম অনুমান করে দেরি এরপর এটা আসলাম আর 9 জন 7 জন না ফাইনা প্রস্তাব এটা যেটা আসলাম আর রাজব যেটা দেখলে আর প্রস্তাব করতে চাইলে অত ইবে আর রুমুল্লা বাজারে মানে বাথরুম আছে ওয়াশরুম আছে দরজার বাইরে যাওয়ার বাইরে মতো ওয়াশরুম আর দরজা আর টুকাইরে চিল্লাই হইতাম দরজা খুলিবার সময় তত দেখি বাথরুম যাবার সময় আতর ইয়ান হ্যান্ড কান খুলে দিত ট্যাঙ্কার থাকতো বাথরুম সাইড আবার আতর বান্ধি আবার রুম ঢুকে রাখতো তো যেদিন না 2-2.5 ঘন্টা গাড়ি চলে আর তো বুঝি না হরদার আর আন্ধারত
এরপরে 4 দিন দুবাই ফরদিন দিগান দুবাই যে আরো মানুষ তুললে আমার গাড়ি আরো মানুষ তুললে প্রায় 2,000 ঘন্টার বেশি লাগে না শাহজাতুন দুবাই সেটা নয় শাহজাতুন আবুধাবি লোক জানারা হ্যাঁ আপনার দুবাই হয়ে গিয়ে দেয় দুবাই তো মানুষ ধরে গিয়ে দুবাইয়ের মানুষ উনো তুললে হ্যাঁ না আরা যাই দেখে দুবাইয়ের মানুষ তুলে এরপরে আবুধাবি লইছে আনারে আবুধাবি আনার পরে দেখি লাইন বিশাল লাইন আরা মনে করি আরো নজনের সামনে দেখতে আরো মানুষ পিছেও দেখতে আরো মানুষ পরে আনারে উড়ে তুলি লাইন ধরি বগারাই প্রায় দেখি দিয়ে এই 57 জন জুনুন বেগুনের আর তো তার হইনারে হজনারে আনা দেখি দিবে এক বাঙালি লাইন ধরে বগারা লেখকে বগারাইরা কি করে নগরে আরা বুঝি না হারে সাদি উরুস্তুল করে তারা বড় বড় মুদির এসে প্রসিকিউটর এসে বড় একটা বোধরুম প্রসিকিউটর এক রুম তো আইরা আনারে ডর লাগার একটা জুন হালা বাহিনী আছে বেগুন একজন ভিজে একজন আছে 57 জন ভিজে একজন আছে এটার আরারে কে মানে টিটকারে মারে কে হর কতল মানে তোরা বেগুন মারি ফেলে বাজিয়ে এখন মারি ফেলে ইয়াল্লা মদ রেডিও কলমা ভর আনা আরা বেগুন হালা আন্দি শুরু করে দিই মানে মটটা একটা মানে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে ফেলে তারা মানে ভয় দা হারা তো আমরা তো বুঝি না আসলে কি আরে আরা বেগুন দোয়া দুরু জিএম ফারিয়াম ফরাত আছে বেগুন রড করে কে কলমা ফরার কে হান্দের কে দোয়া দুরু পরের একদূর ফরাত আছে এছাড়া জিল্লা হারিলে অন্য ফরার তো কিছু করবেন না আর তারা তো মনে করে দেয় কতলেই করে তার কিলারা যেটা মানুষ দেখির আর লিফটের উদ্দিত তোলাতে আসিল বহুত উসুলে তুললে হয় তারা চোখ বান্ধা আসেন ন দেখি ফরদে উড়ু তুলি চকুলি দিয়ে বেগুনের চকুলি দিয়ে আত্মেক বান্ধা আসিল মেডিন বোয়াকারা লেখকে লাইন ধরি বেগুনের ফরদে দিয়ে একজনের তো ডাহিরা এলো যার নাম ধরে লিস্টটা বিয়ে লিস্টের নাম ধরে ডাহের একজন ডাহিরা ওই আবার সিআইডি অফিসে ঢুকার একটা প্রসিকিউটর আছে লয়ার যে হয় তারা লয়ার মনে হয় 2 জন আছিল তারা বহুত কে বাংলা হন্যার আবার ওই ট্রান্সলেটারও আছিল তারা দ্বারা অবশ্য লইয়ে বানে হার কি অবস্থা অনেক অ্যাঙ্গুর ইন্টিম ফুচল লেগে ইন্টিম ফুচল আনার পরে এতুন আর জিজ্ঞাসাবাদ করে আবু যাবে 2-3 ঘন্টা লেগে এরপরে আর আবার নিচে নামাইয়ে আবার সেম গাড়ি ওগিন তুললে মিজে গাড়ি তাড়ি 10 জন মিজে পাই যা পারে যার ঘর দিয়ে পারে একজন ঘর দিয়ে একজন করে মানে বস্তা বুঝলে বড় হামাল দিয়ে এক গাড়ির ভিতরে গাড়ি মানে মানুষ বেশি রে গাড়ি যেন ঠেলি যা দূর পারে দূর গলায় বাঁধিয়ে আর ওই সেন্ট্রাল জেলে দিয়েছে জিয়ানো তারা এতদিন 52 দিন আসছিলাম প্রথম জেলিয়ে না তানিরা আর বাইরে রেখিল আর ফরদে হতে দানার হড় তুলবি লাড়ে লেখিল দেরি আর ইয়ে যে সকাল 5টা ভোর 5টা এতারা রাতভর আড়ালে পড়ে আছিল আর গুমটুম নাই কি আর এতারারও ভোর 5টা ও বাজে আর কত জন ছিলেন সব আর 57 জন বেগুনাতে আর 57 ইসলাম 9 জন আর মনে করি বিদে আর 9 জানি এরপর আবুধাবি যে 7 জন দর্গে হলেছে আসমানাতুন দর্গে 26 জন দুবাইতুন দর্গে যে 6 জন এরপর আলাইনাতুন দর্গে আবুধাবিতুন দর্গে বেগুনের একান্দি করে জিজ্ঞাসাবাদ করি হোট চালু হয়ে বেললাই টাইম যুগ বাকি আছে বেললে বলে আনার একান্দি আর পার হামাল মানে লেখকে একদম 57 জন বেগুনের চাইলের মতো বেগুনের রেখে এরপরে যাই আনার বেগুন লই যাই আবার 7-8-9টা রেখে আবার গাড়ি তুলি বেরি বান্ধা টাইম তো হেঁকে পড়াই নাছিলি একদম মিজি বেগুনের গাড়ি তুলি আবার হোড় লগিয়ে দি আর বেগুন বগারানোর পরে একটা এজলাস আছিল মঞ্চা আছিল একটা সাদি জষ্ট চাইছে উকিলগুলো আছিল তো হাজার ফাইলপত্র বেগিন আছিল ওই আর তো সিআইডি জিজ্ঞাসাবাদ করি তারা টাইপিং করে বেগিন তারা এ টু জেড বেগিন টাইপিং করে একজন প্রতিজ্ঞ ফাইল বানাইয়ে ডিটেলস আর কি এগিন জজাইরিন সাইরে নাম ধরে 6 জন ডেকে 57 জন মিজি মানে শুধু ইয়ে নয় বুঝলে তুই কি ফটোস্টেট আসিলি না নো আসিলি কে শুধু ইয়েস নো হন আছিল হতাই দিয়ে ইয়েস নো ইল্লা তো এল্লা থনার পরে জজ ছুটি গিয়ে গই এরপর আবার 2 ঘন্টা বাদে এটা আর দূর পরে আর দূরতে বড়ে আছে 2 ঘন্টা মানে আর বড়ে আছে তারা কে নেই পুলিশ দিয়ে আসিল আর হাতে এবার আবার 2 ঘন্টা বাদে জজাইরে পাঁচ রায়ুনা দিয়ে মানে 3 জনের যাবজ্জীবন আর বাদ বাকি যারা সুস্থরা বেগুনের 10 বছর রায়ুনা দিয়ে জজ সেনা উড়ে গিয়ে দূর মেজে আরা তো আর ভিতরে নেই আর মানে কে হাত মানে আর নিজেরও আত্মেং হাওয়া শুরু করে দিয়ে জ্ঞান সত্যি কথা পরে বেগুন দোয়া ধরে তোর হাতির কল্পনা করি না হারালে কি আর বেগুন লইছিল যে আমার পানি ঢুকে দিয়ে এই অবস্থা মেজে আর 32 জনের এক বিমত দিয়ে 57 জন আর গুণরা আর ছেলের লোক ওই তারা হলে গিয়ে আরা হইনা আর যে 32 জন একজন লেখে আর একখান স্টোরুমের মতো একখান স্টোরুমের মতো ভিতরে ঢুকে দিয়ে আর কি স্টোরুমের ঢুকে দিয়ে আর পরে এই যে বন্ধ করে গিয়ে আর নকুলে অন্যদিন বাইরের আলো বাতাস অনেক কিছু নেই এর ভিতরে 32 জনের একজনের একটা সম্বল দিয়ে আর কিছু না
সম্বল দিয়ে ঢুকে দিয়ে একটা বাথরুম আছিল একটা ওয়াশরুম আছিল গোসল করি বলে একটা ইয়ে আছিল দুইজন আর পানির লাইন আছিল আর ডাইরেক্ট পানি খাইতাম আর ঢুকে হস্টের দিন হস্ট নয় আর প্রতিকান দিন গিয়ে মানে কি অনর হান্দানির উদ্দি বেগুন মানে রাতে দিনে মানে অনবরতে হাঁদা হাঁদি মানে পরে অনর চিল্লে হাঁদা হানি গুজরে হাঁদা হাঁদি হার হাঁদা হাঁদে হানস আর হারা হন সান্তানা দিব আরা জানে যে আর দুঃখী আর সাজা দিবেলে মানে আর তো আর হন এনে এর এবং আর ইয়ানো উনি দেয় যে জেলের লোক ইয়ে জেলত বা জন্য হরে এটা তো মানুষ বাড়ির না ইয়ান তো বাড়ির না ইয়ান আবুধাবি সেন্ট্রাল জেল এবং মারা যায় এটা মানুষ মারাই যায় রাহি বেলায় এটা এবং এটা কারাগার তো নাকি উন্নত মানের অনেক কারাগার উন্নত মানের বহুত উন্নত মানের জিবে আর সাজা মুক্ত আর মুক্তি দিই যেদিন মকুব হইয়ে নিচ হইয়ে এই দিনে ফরতন আর উন্নত মানের জায়গা লেখকে কিন্তু এতদিন যাবো তারা জিবে রেখে মানে বইটা মানে কি এলে মনে হয় ফুসুরও না লাহিব এটা তারা আর মানে প্রচুর গরম না গরম নয় সি আছিল কিন্তু এনে বেস্ট রুমত একটা সম্বল দিয়ে আর একজনের একটা সম্বল দিয়ে শুধু এবং আর গোসল করি বলে একটা নিয়ম নাকি বেগুনের হয় দিয়ে ঢুকাইলে মতো সাবান দে শ্যাম্পু দে দাঁত ব্রাশ করি বলে ব্রাশ দে হয় যে সাজা হইলে হয় দিয়ে ঢুকাই মতো তো আর কিছুই না দে 25 দিন মন আর এনে পানি দিয়ে গোসল করতাম সম্বল জিয়ান দিয়ে এক খর দিয়ে আসলাম আর হন ড্যাশ আর নাকি ড্যাশ দে আর হন ড্যাশ ট্যাশও না দে এবং আর এক খর জীবে ফরা আসলাম ইবেন মিজি আর মানে ফ্যান মানে কেন গিয়ে হইলে 2 দিতাম সম্বল ভরি সম্বল জিয়ান আর গুমজে হইলে দিয়ে মানে খরচুন নেই ইয়াম ভরি আর এক কাপড়ে এতদিন আর সম্বল জিয়ান দিয়ে মানে গুমজে বললে একটা নিয়েন বালের চলস্ত নাই একটা নিয়েন আর অর্ধেক গদ দিতাম অর্ধেক ফ্লোর বিছিয়ে দিতাম এবার বালের সাথে কে স্যান্ডেল মাথার দিত কে এনে দিতাম তো নামাজ পড়ি বললে সম্বল ভরির বহুত কে একটা শর্ট প্যান্ট পরি ধরা হয়ে তো সম্বল ভরি নামাজ দেওয়া পড়তাম হর ফুয়াইলে আবার সম্বল চুলিয়ে প্যান্ট দিয়ে পড়তাম 8-10 বছর 8-10 বছর তারা তো কল্পনাই নগরে কিনলে আর লয় স্বাভাবিক এটা পুলিশের সামনে আড়াআড়ি করে কে করে আর ছেলে তো মানুষ দেখা যায় আর ছেলে তো অন্তত সেল সিস্টেম থাকে সেল সিস্টেম আর স্টোর রুম এই যে আর এটার ভিতরে যে আর আছে বাইরের আর সামনে দেওয়া মানুষ আড়ে যে লিখিও এটা হন্যা হবে এটার ভিতরে মানুষ আছে এটার ভিতরে যে মানুষ আছে হন্যা দিব ইভেন আর হানা দিত সকালে গরুটি দিত দুপুরে ভাত দিত বিকেলে যাই গরুটি দিত আর কিছু নদ্য রাতে হানা মানে নদ্য হানা নদ্য রাতিয়া সকালে যে হানা জিন দিত ইন আর তলা দিয়ে ঢুকা দিত বহু সময় টাঙাই লোক বেরিয়ে লাগতে মানে রেগুলারদের আর দরজার সময় ইয়ে যাই লইতাম টাঙা ঢুকা দিত এইভাবে মানে আর নামাজ দেওয়া পরে আর তো বাইরের অনেক কিছু যোগাযোগ নাই অনেক কিছু ন বুঝির পুলিশের তো অনেক কিছু ফুচলিং না যে আর কি হবো বা কি হর বা হন আপডেট আছে না যে সময় কিনা ওনার তো এইভাবে ফাড় পড়তো এই সময় মধ্যে ওনারা ধরেন ওনার তো নতুন বিয়ে শাদী করে গিয়ে আর তো আর ভিতরে আর নাই মানে শুধু না না আর শুধু মানে ঘুম যাইতাম তো মানে উঠলে ঘুম যেতাম দেয় না ওইভাবে নইতো শুধু হান দেখতে তো বাদ দিয়ে হন কে ইয়েন না পুলিশ হন ইয়েন না আর হন ইনফরমেশন দেন না হন কিছু হন না আর শুধু দরজা ধরে দিয়ে থাকতাম আর হাপ্পা পচাইতাম আর ভিতরে হালকা হালকা দেখি বাদ দিয়ে তারা আড়িলে তারা মাতিলে দৌড়ে যাইতাম মাঝে মধ্যে কে অসুস্থ হলে ডাক দিলেও ফিরিও নচাইতো যে একটা মানুষ আছে না হানা দিয়ে হানাইন হরা হর ইয়ানো নচাইতো তারা হনা হানাইন হার আসলে তারা হান না হার ইয়ানো নচাইতো ওই ময়লা জমিলে ময়লা বাড়ি করে বললে একবার দরজা খুলি ময়লা বাড়ি করে যেতে কই আর দৌড়ে যেতাম পুলিশের লাইক কেন হতা হবে যে আর কি হর বা নর আর আত্মীয় স্বজন লাইক বা ফ্যামিলির লাইক কেন আলাপ করি বললে হতাবার্তা হবিলে সুযোগ দিলে যে আর ঢুকিয়ে দেয় আর ফ্যামিলিও না জানে আচ্ছা আরা তো খনিকে আসলে অ্যাকচুয়ালি না জানে অনার ফ্যামিলি অনার পরিবারে হত্যা জানি আরে আর রিলেটিভ আছে আরে আর ফ্যামিলি যেতে ওয়াইফে ফোন করে নবার আর মাতারা ফোন করে নবার 2-3 দিন বাদে যাইলে তারা আরে তারা যদি হোসবাল লইয়ে তাহলে আমি যে হোসবাল লইলে ঠিক আছে তারা আন্দোলন লাই অ্যারেস্ট হইয়ে রায় দিবার পরে হত্যার দে হোসবাল লইলে এখন অ্যারেস্ট হইয়ে হত্যারে হড়ে আসি হড়ে রেখে ইয়ান বহুত চেষ্টা করি ফ্যামিলি উকিল টুকিল উপর দিলে চেষ্টা করি এটা উকিলেরও নাকি মানা করে দিতে মানে এই বিষয়ে হন হতানো হবে উকিলদেরও হন ইয়ানো আছিল তো এইভাবে মানে আর দিন এনে দিন যার হন ইয়া নাই আনি কেটে আর দিন নামাজ দেওয়া করি দিন যার রাইতর সব দিন ইয়ে দিল এইভাবে আসছিলাম এরপরে যাই 15 তারিখ গত মাসের 15 তারিখ আর নতুন করে 21 জন ঢুকে দিয়ে আর 32 জন নিয়ে আসছিলাম তো 19 তারিখ ধরে রাইবার 57 জনের রাইন আর 32 জন 26 জন দুমিকে বাদ করে লিখে আর 32 জনের ভিতরে 1.5 দিন 15 তারিখ 21 জনের ঢুকে আর নতুন
আর তো বহুত খুশি হয়ে গিয়ে তারা ভাই তো এই পরে তারা ফোন করে তারা তো নিউজ পেয়ে আর দেশের সরকার নেই আর দেশের এই অবস্থা এবং তারা যারা একজন বন্ধুকে বিভিন্ন সময় ধরে কেয়ারে জুলাই মাসের 26 তারিখ ধরে কেয়ারে 27 তারিখ ধরে নাকি এবং কেয়ারে এই মাসের 8 তারিখ ধরে সরকার পতন 5 তারিখ 8 তারিখ ধরে 8 তারিখ যারা ধরে উত্তর না ফুল ডিটেলস বেগে জানি থেকে ইতারা তারা ভাই মনে হয় তারা মতো ঈদ চলে যে আমরা বহুত দিন বাদে খবর পাই নিউজ পাই মানে দেশের খবর জানিতে কি আর লইরা নিউজ হইয়ে দেশত ইয়ানো জানিতে কি এই যে আর লইরা সরকার পতন ইয়ানো জানিতে কি দেশের হাল অবস্থা কি আর ইয়ানো জানিতে কি এদিন না মানে যাতে হাজিনা পতন আর এবং আর লইরা দেশের এদিন না আসি বলতে আর খুশি আসি যে আর নিউজ হইয়ে জাতিসংঘ আর হতা হইয়ে মিডিয়াত হতা হইয়ে এবং আর নিউজ চলে ইয়ান উনিরা মানে কি আর ফরানো পানি এসছে মানে টানা 3 দিন মনে হয় আর শুধু ইতারা লইরে মানে হতাবার্তা আসছিলাম গুমটুম গিয়ে আর বেগুন শুধু আর হলো কি হয় ইতারা বিভিন্ন মেয়াদে দৈর্ঘ্যে কেয়ারে অনর 26 তারিখ দৈর্ঘ্যে কেয়ারে জুলাই মাসের কেয়ারে 27 তারিখ না এটা বেগুন সিটেঙ্গ নয় এটা সিটেঙ্গ হুদুন আছে সিটেঙ্গ এটা লাস্ট একের জন্য সিটেঙ্গ 6 জন আছিল এবং আর এর আগে ছিলাম 12 জন টোটাল সিটেঙ্গ আর 52 জনের ভিতরে আমরা লাস্ট একের জন ঢুকাই দেব সেকেন্ড 57 জন দৈর্ঘ্যে ধরে তাহলে টোটাল আর 52 জন গিয়ে 32 লয় 53 জন গিয়ে এর ভিতরে আর টোটাল সিটেঙ্গ হিসাব করি 26 জন টোটাল সিটেঙ্গ গাছ ভাই ওনারা টোটাল 57 জন নিজে হাত মানে আরা যেন দেখি অনেক হইতেলে কিন্তু আর 57 জন তো বেশি খুললেও কথা সত্য 57 জন তো বেশি বলতে আর জীবে প্রথম 57 জন ওই তো আর প্রথম 57 জন আর জানি এরপরে নতুন করে একজন ঢুকাই দেবো আর লাইন আছিল আর 57 জনের মতো নয় এরপর আর হতে দিয়ে আরো মানুষ ঢুকিয়ে যে 21 জন নতুন করে আর ছেলে ঢুকে 21 জন হত দেয় তারা সিআইডি অফিসে ফুজি দিন না দিয়ে ফুজি দিন বাঁধা আর জেলে ঢুকে দিয়ে দেয় তারা ফুজি দিন ধরেই তারা চোখ মুখ বান্ধা অবস্থা রেখে নতুন করে বান্ধি ফুজি দিন সিআইডি অফিসে তারা সিআইডি অফিসে যারা হয়ে তারা ট্যাঙ্ক বান্ধা অবস্থা চোখ মুখ বান্ধা অবস্থা ফুজি দিন আসলে তারা সিআইডি অভিযোগ মানে তারা আর রায় দিবার পরে যাতে জাতিসংঘ মনে হতাবার্তা ইয়ে এরপরে তারা জুন দৈর্ঘ্য আর নিউজ ন করে জুন যারা দৈর্ঘ্য জুন দৈর্ঘ্য আর পর জুন দৈর্ঘ্য নিউজ ন করে যারা দিন দৈর্ঘ্য দিন লাই দিয়ে এরপরে যারা এলএমই যে একজন এসে তারা হওয়ার আরো 6-7 জন আছে সিআইডি অভিযোগ আর 5 জনের ফাটাই আরো 7 জন আছে এলে প্রত্যেকে হর তো এলএমই যে এভারেজে মানে বেগুন হওয়ার 780 জনের মতো দৈর্ঘ্য তবে 780 জনের যে আই যা ফিজিক্যালি দেখি আর কি রিপোর্ট করিবার দিন দেখি দিয়ে আর বেগুন একখানি করি যেদিন না আর লয়ার গিয়ে এলে এমবাসি গিয়ে নারালা দেখা করি 3 তারিখ লাস্ট 3 তারিখ যেদিন আর মুক্তি দিয়ে তো এদিন আর বেগুনের একখানি করি দিন আর 114 জন 57 জন আর প্রথম গ্রুপ 57 জন সেকেন্ড গ্রুপ টোটাল 114 জন এরপর আর 21 জন ঢুকে এক্সট্রা উনুর কিন্তু বাইন্য করে আর এম্বাসি গিয়ে দেয় ইতারা চাইলে আর যারা বন্ধু গেলে কি আর বাড়ি করে নি আর প্রথম 57 জন আর বাড়ি করে নি তারা একটা লাই দিল আর এম্বাসির সামনে শো করি আর এম্বাসি আর দেখে পরে এম্বাসি আর তুমি হতাবার্তা বেগি মুসলি আর নাম ঠিকানা লিখে লইয়ে যে পজিশন ইয়ে নমেজি এবং আর হয়ে আপনাদের সবাইকে মানে মুক্তি দেওয়া হয়েছে পরে আর ইতারা হয়ে যে আর যে মানে যেদিনে দিনে ওনারা মুক্তি পাইবেন মানে এই খবর গান পাইবেন 3 তারিখ সোমবার আছিল গত 3 তারিখের গত সপ্তাহ মানে এই সপ্তাহের আগে সপ্তাহ সোমবার আছে আর রাতের 12টার দিকে আর হঠাৎ করে নাম ধরে ডাক দিয়ে আর এটা জানি দিয়ে এটা হঠাৎ করে ডিপোর্ট করে হনাহার আগে তো নিউজ নদীব ওনারা আর যে আজ সারি দাঁড়িয়ে হন নিউজ আই না পাইম তাই এটা আর চাই দেখতাম তো নিউজ ডিপোর্ট করলে এটা মানে অন্য আসামি হয় যকলিন দিয়ে যায় যে সম্বল টম্বল লই যারা সম্বল দিয়ে জিনিসপাতি দিয়ে লই যা বাইরে হয় সম্বল লই যাইলে আর মনে করি যার দিয়ে দিই ওই এইটারে ফাটাই দেয় আর হাফ পাও পচাইতাম দেরি তো আর তো একটা চিন্তা ভাবনা আসলে আর ডাক দিব যে হন মুক্ত দূর মেরিগম তো রাতে 2টা বাজে ডাক দিত 3টা বাজে ডাক দিত তারা দেখতাম আর হঠাৎ 12টার দিকে ডাক দিয়ে নাম ধরে সিরিয়াল ধরে আর মানে মনে করি আর বাড়ি করে দিন নেই তো পরে রাতে এলো যে যার দিয়ে আর ফিঙ্গার টিঙ্গার লদে আটা লগিয়ে কোন নাম ধরে ডাক দিয়ে হ্যাঁ আর নাম ধরে ডেকে দুরাতে ডেকে মানে রাতে প্রায় 1টা বাজে ডেকে মানে আর তো বেগুন কলমা পড়া শুরু করি আনা আল্লাহ 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 করে আনা যাচ্ছে যাচ্ছে শুধু লাই লাই না তো সবাই কেন কিন্তু মিনা জন্য ফরাতে আছে মানে আর রাতে ডেকে মানে হয়তো আর সারি যাচ্ছে ফাটা যাচ্ছে এই খুশি খুশি আর কলমা পড়ে কিলে দুলাতি আমরা ডাইবা অন্য প্রশ্ন নেই ফাটাই যায় বেশিরভাগ রাতের টাইমে তো আম পরে দিয়ে আনারে ইয়াদ রুমুল কি ওটা যারা ইমিগ্রেশন ফিঙ্গার টিঙ্গার লয় এটা পরে আনা তারা তো নহর কিছু হতা হন্যারের ফুসললে আনারা কি সারি যাতে না একজন ফুসললে তারপরে সাহস করি তুই তো হদের তুই কি মুকামাফি তুই কি ফল না তুই কি বেকুম না তোর সাজাই হব বছর 10 বছর সাজাই এখন হব বছর তুই এটা হব মাসে জই দে তোর কিল্লে ফাটার দি তারা হদ দে
আসলে কিন্তু আর লগে ডহায় আর ডহায় চুপ দেখি পরে আর ফিঙ্গার টিঙ্গার লইয়া এটা লইয়া আর আবার রুম টানি গলা দিয়ে আর কিছু বুঝি না আর পরে সকালে 10 টাকার দিকে আবার নাম ধরে ডাহিল গিয়ে আর উনরে যাইবার পরে যাই দেয় আর বাঙালি আর সেরা দেয় খুশি গিয়ে বাঙালি পরে দেয় মহিলা ম্যাডাম নতুন না ম্যাডাম যে ও পরে আর বেগম কথাবার্তা হয়ে পরে ওই আর পুলিশে আর কোনো শাসন নগর কোনো কিছু নগর চার দিন পরে পরে ম্যাডাম হর ও বহিরা আর বেগুনের কান্দে বহিরা ও হর আপনাদেরকে নিতে আসছি আমরা বাংলাদেশ থেকে আসছি আপনাদেরকে ছাড়াই নিয়ে যাওয়ার জন্য এরপরে মানে আর বেগুন শান্তি বাইরি এরপরে মানে বেগুনের নাম ঠিকানা লিখে ডিপোর্ট করে দিয়ে ইয়া করে দিয়ে এরপরে এই সমিতি যাতে হয়ে যায় ওনারা নিতে হয় সেই সমিতি ওনারা হাইন্দুন না আসুন হাইন্দুন মানে আর মানে ওনার কি হয়তো এক প্রকার ইতারা এনে ওইলা উঙ্গুতে নদী এদিন আর মাছ বাজার বয়ে ফেলে মানে খুশি আর কি দিয়ে নয় ইতারা আর পুলিশে কিছু করে নগরের এম্বাসি আছে তারা সম্বন্ধে কিছু নগর বেগুন কোলাকুলি করির এজাজি করির খুশি পরে শেষ এনে আর ফুজল আর হত্যা ফাটাই দিব ম্যাডাম মতন 7 তারিখ তো আমরা আজকে আউটপোস্ট নিয়ে যাচ্ছি আমরা এগুলো শুক্রবারের মধ্যে সাইন করে এখানে পাঠিয়ে দিব আপনাদের যদি পাসপোর্ট থাকে আর যদি টিকিট করতে পারেন আপনারা যে কোনো মুহূর্তে আজকের পর থেকে যে কোনো মুহূর্তে চলে যেতে পারবেন তো এদিন নেই ইনস্ট্যান্ট যারা ফুঙ্গরিতে গিয়ে ফুঙ্গরিরে ওই তারা হয়ে তোরা যারা ফুঙ্গরিরে টিকিট নিতে হবে পাসপোর্ট দিয়ে যেতে হবে তোরা যেতে পারবে তো 7 তারিখ প্রথম 14 জন জুন এসে তারা ফুঙ্গরিতে গিয়ে তারা ফুঙ্গরি টিকিট লইছিল আর তুমি ফুঙ্গরিতে মানে ফুঙ্গরি সুযোগ দিয়ে মোবাইল নিয়ে সুযোগ দিয়ে টিকিট আনি বললে তো পাসপোর্ট আনি বললে মানে টিকিটেতে পাসপোর্ট ওর আত্মীয়স্বজন হয়তো হইয়া আর আনি দিয়ে যেতে হয় তাহলে যারা আনি দিবই তারা দেখতে হারিবি আর যারা আনি দিন না হারিব ম্যাডাম হর আরাম হই না আর তুমি ফোন নাম নাম্বার মুখস্থ নাই বোধ করতাম প্রথম দফায় 14 জন আসে প্রথম দফায় 14 জন সেদিন 14 জনের মধ্যে একজন আর সিটে 5 জন আছে প্রথম সদিন আর সিটে প্রায় 5 জন আছে আর মানে আর জানা মতে নয় সিনিয়রই পরে এদিন তো পরে এম্বাসি আজ করে পরে 3 তারিখ 4 তারিখ 5 ও 7 তারিখ পর্যন্ত তো আর আবার রেখে আর অর্ডার সেলার ন ঢুকাই এতদিন জিয়ানাম দেখি জানো আর এখন উন্নত মানের সেলার লোকিয়ে জিবা এটা কয় দিয়ে রাখিবে সিস্টেম মানে বহুত ফজর পরিষ্কার এটা মানে বড় কম্পাউন্ড নোটবুত ঢুকে দিয়ে এটা ইন্ডিও সেল বড় গলি এবং আর ওপেন সারি দিয়ে রুম আছে বা কামরা মানে চাইলি গেন এখানে মেঝে 10 জনের সিট আছে বা একটু 10 জনের সিট আছে তো কিছু কিছু মেঝে আর 32 জন ডেকে ফুরন করে দিই তা আর 10 জন ঘুরে একদম ঢুকি আর বিছনা দিয়ে ডাবল বেডও বিছনা দিয়ে উড়ন একজন নিচে একজন এবং আর খুলে দিয়ে আর স্বাধীন শুধু ওই মেন গেটে যেতে তালাবাদ দিয়ে লাগাই দেয় স্বাধীন খুলে দিয়ে এরপরে একটা চার ব্যবস্থা আছে ব্যাগিনের ব্যবস্থা আছে টিভিরও ব্যবস্থা আছে ব্যাগিং করে দিয়ে মানে আর এখন সুযোগ সুবিধা ব্যাগিন দেয় আর অত্যাধিক জ্ঞান করার হনড়লে টিভির মধ্যে বাংলা চ্যানেল আছে না টিভির মধ্যে বাংলা চ্যানেল নাই এটা আবার ফুরন হয়ে দিয়ে আছে এটা 10 বছর ধরে 12 বছর ধরে আসছে হাটার সাদা হাটার দিলে কয় দিয়ে আছে ইতারা 10 বছর পর দিয়ে ওনারা ইল্লে হইতো জানা জি এলে কয় দি ফুরন কয় দি আছে ইতারা মানে সাজা মুখ বগি ইতারা এটা লিখিতে মানে এনে সফর জেল হয় একটু মানে সফর ডিপোর্ট করে সফর করে এলে তো আমরা সফর বেগুনাডে এটা ভিতরে আনারা ছাড়ি দিয়ে 114 জনের আর 114 জন এখন এটা মুক্ত ভাবে চলাফেরা করে একজন এই মধ্যে অনেক ওনারা এর ভিতরে মানে বিভীষিকাময় রাত অনেক কার কাছে ফোন করছিল যাতে টিকিট করে ইয়া করে 7 তারিখ যে আর তো আসলে আর বড় ভাইয়া যাবে আছে আর ওয়াইফের বড় বোনের হাজবেন্ড তার ফ্যামিলি সাথে আছে তো আর তো ওর নাম্বার মুখস্থ আছে আর তো না যার নাম্বার মুখস্থ তো আলিতের সুযোগ দিয়ে আর তো না আর মানে আজ আর সরি করে ওর নাম্বার আত্ম মুখস্থ আছে হাসান স্যার তো আমি হাসান স্যার নাম্বার ফোন দিয়ে হাসান স্যার ফোন দিয়েছে ঘুরবে হঠাৎ করে আমি যাতে অ্যারেস্ট করতে কিন্তু দেশের নছিল আমেরিকা আছে আর তারপর আর তো ন জানে হরে কি হইছে নমই ফোন নকরে ও আইন দুই স্যার আইন লেলে আবুধাবি সেন্টার দিলে তো হরে ও গাবরা গিয়ে আর তুই হতুম বাইলে হতুম আজ স্যার লেলে আইন গুণ তারা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে টিকিট ফাটাই ফেললে পাসপোর্ট সশরীরে দিয়ে যেতে হইয়ে টিকিট হোয়াটসঅ্যাপ করলে হইয়ে তা আইন স্যার লেলে অনেক কেন আর ফ্যামিলি যোগাযোগ করি কিনলে আর ফ্যামিলি যোগাযোগ করলে আর ফ্যামিলি আর হইলে আর ও লই যেতে পারবে যেন মতো তো ওরা খোঁজ না পারে ওরা 2-3 হতো ওদের আছে তাই তো বুঝি না তুই আবার হারিয়ে করো এখন হারিয়ে ধরলেন এরপর আবার রিকোয়েস্ট করে আর কল দিবেন দিয়ে আল্লাহ হারলি যা আর নেই আর কল নেই যার হারানো যায় আমি প্রথম 14 জন আইন না হারি আবার দ্বিতীয় দিন যাইরা আবার রিকোয়েস্ট করি আইন আর কল করতে দেয় তৃতীয় দিন যাইরা রিকোয়েস্ট করি এত যাইরা আর লয় সরি করতে দেয় একজনের ফোন দিয়ে হাত দিল যেন প্রকার আর আত্মীয় স্বজন একটা খবর দেয় আর পাসপোর্টটা লইরা একটা টিকিট লইরা যায় না এটা বুধবু সেন্টার জেলে থেকে ওই তো খবর দিয়ে মানে বুঝতে আর কি নতুন জেলে লগিয়ে একটা ফুরন কয় দিয়ে যারা আছে তারা বাড়িতে কল করিবে সুযোগ সুবিধা তারা বেগিন আছে তারা আমেরিতি আছে ইয়েমেন আছে পাকিস্তানি আছে নাইজেরিয়ান আছে আফ্রিকান আছে কয় দিয়ে তারা এক মানে ডাক্সের মামলা মার্ডারের মামলা ইল্লা তারা তুমি একটা মার্ডারে কাট দিয়ে
কলিং কার্ড একটা দিয়ে না কলিং কার্ড ইয়ান দিয়ে দেয় না দিয়ে দেয় কিন্তু কলিং কার্ড ইয়ান অ্যাক্টিভ করে না দিতে না মানে ফ্যামিলি হতা হবে পুরন কয় দিতে তো কলিং কার্ড আছে পুরন কয় দিতে সাহায্য হতা হর তো ইতারা রিকোয়েস্ট করি আর কেনা ফ্যামিলি তো কেনা হতা হয়ে যায় তো এটা হাত দিলে টিয়া দেওয়া করবি তারা হয়তো আমি অ্যাকাউন্ট নম্বর দিম তোরা তো জিতার হতা হতে সরি তারা হওয়ার অ্যাকাউন্টে 100 টাকা ডালে দিবি 100 টাকা দিলে তুই তার হতা হতে পারবি আর হতা হইতে শুধু আর পাসপোর্ট টেনে না আর ওয়াইফের লাইফ হতা হবে হই তারা আমাদের আইন দেশে তত হয়ে মিললে তুই আমার একটা সুযোগ করে দেয় তো তুই আর 100 টাকা দেয় অ্যাকাউন্টে ডালে দিতে পারবি হইলে আমি তোর কল করতে দিম হ্যাঁ আর দেয় দিয়ে মাই প্রয়োজনে দিয়ে মরে ইতার কার্ড দিয়ে হতা হই আইন আর ওয়াইফের লাইফ ওয়াইফের হই আন দিয়ে তাড়াতাড়ি আমাদের অ্যাকাউন্ট নম্বর বাইরে 100 টাকা ডালে দিবলে আর 100 বাইরে 100 টাকা ডালে আর ওয়াইফের তুমি বাইরের নাম্বার লই লই তাড়াতাড়ি বাইরে যাতে ফোন করতে পারি এমন তো নাম্বার আর হানা দিলে তো হত হয় না হঠাৎ করে আমি ফোন করে দিয়া এই 52 দিনের পরে 50 দিন পরে যাই লাভ প্রথম ফোন করে দিয়া হানা দিলে হত হয় না তারপর তার আগে করে নাম্বার বাইরের নাম্বার কালেকশন করে ওয়াইফ করতাম আর বাইরে ফোন করে বাইরে হই আনতে বাইরে লেলে আর টিকিট পাসপোর্ট লেরা না কেন তাড়াতাড়ি আটাই তো ভাই 5 তারিখ যাই নাকি পাসপোর্ট দিয়ে এসছে আর টিকিটও মানে দিয়ে এসছে তো 7 তারিখ দিবে সকালে যেতে আসে দিন 9 না 7 8 তারিখ রাতে মানে 7 তারিখ রাতে 12টা 10 আর ফ্লাইটে যাই 8 তারিখ পরে গিয়ে যায় আর আয় 8 তারিখে আর বাদ বাকি যারা আছে যারা টিকিট ম্যাক্সিমাম আছে তো আমার ফ্যামিলি থতা হয় না দেয় তার নাম্বার মুখস্থ নেই নাম্বার মোবাইলে আছিল মোবাইল এখন আর আর মোবাইল হলে আর মোবাইল পরিবারের অনেকের ফোন নাম্বার করি না মোবাইল দিতে আর মোবাইল না দেয় আর আমানত নেই প্রথম দিব প্রথম 57 জনের মানি ব্যাগ মোবাইল বেল টেল খুলি লইলে মানি দিব ডাইরেক্ট হাসিটো দিয়ে আর যাতে এম্বাসি আছে আর এম্বাসিরে রিকোয়েস্ট করি আর সামান দিবে কিনলে বোধ করতাম মানি ব্যাগত 4,000 দেড়হামও আছে বোধ করতাম তো আর এই নদিলে কেন নেবো এম্বাসিরে রিকোয়েস্ট করে না এম্বাসি নিশ্চয় না ইতারা ইয়ে হয়ে এম্বাসি বোর্ড অবস্থা ইতারা মানি ব্যাগ টানি দিবে লাই এম্বাসি জন ফর যায় আর দিয়ে কিন্তু একটা মোবাইল না আর বেগুন হল মোবাইল হলে হদ্দের যেদূর আছে এদূর সাইন কর নতুন করি তোরা জিনিস এগিনি জোর করে আনা তো সাইন লইয়ে একটা বেগুন মোবাইল হ্যাঁ 57 বেগুন মোবাইল হ্যাঁ তো যার কারণে মোবাইলের তো নাম্বার কে লই না আর ফ্যামিলি ফোন করে বললে এবং বহুত ম্যাক্সিমাম বাংলাদেশের মতো পুলিশ নেওয়া না ম্যাক্সিমাম বাংলাদেশের মতো পুলিশ সব টিয়া বুঝলে ফেলি মানে তো টিয়া বুঝলে ফেলি আরো ইয়ের বেগুন তুন মানে নিউজ যদি লন খবর পাইবেন বহুত ক্ষেত্রে টিয়া আছে টিয়া বুঝলে ফেলি অত্যন্ত 600 আছে 600 এলো ফেলি 700 আছে বহুত ক্ষেত্রে পয়সা আছে পয়সা চলে ফেলি মানে তারা মানে দীর্ঘ 19 তারিখ এবং তোলে অনর যাতে আনারা 7 তারিখ আনারা আমানত দেখাই মানি ব্যাগ টানি ব্যাগ আনা যাতে লোকের কুলি ছাড় হাইলে কিছু নাই আমি কিছু না পয়সা দিলে পয়সা জানো নাই পয়সা জানো নাই ইনকি ফোনের আবার হ্যাঁ পয়সা জানো পরে আর মোবাইল বাংলাদেশে পুলিশের দাও দোষ না খালি তারা মোবাইল না দেখে এভাবে এখন দিলে তারা তাই বুঝে না আমরা হদায়ন হজ্জা তাহলে যে এখন আর যোগাযোগ করি থেকে আর আজ দিবারিতে ম্যাক্সিমাম তাই 57 জনের মধ্যে আমরা 14 জন অ্যাকশন 14 জন প্রথম মাইছি 14 জন পর দিয়ে রে 14 জন পর একজন এসে রাতের 12টা 10 এই দিনে রাতে মানে 12টা 10 আচ্ছা মানে আমরা কজন আইছো না আর সিটিং এয়ারপোর্ট দি মানে 14 জনের মধ্যে মানে 14 জনের মধ্যে আই সেটা 1 লাখ জন মানে সিটিং দিয়ে দিন আর মানে আর ফ্লাইট টিকেট আর যে ফ্লাইট দাঁড়িয়ে শিওর নছিল আর টিকিট করতে কা দেরি হয়েছে আমার 7 তারিখ জুন দিন নিশ্চয় যারা ফোন করতে গিয়ে তারা 7 তারিখ দিনের ফ্লাইট এখন বোধকে ফ্লাইট আমরা বোধকে শুধু ফ্যামিলির লগে যোগাযোগ করি না আর পাসপোর্ট লগে না আর টিকিট না আর বলে বাদ বাকি গুণ তাই গিয়ে ইতারা সপ্তাহে পারিব ইতারা নির্দিষ্ট টাইমের ভিতরে পাঠাই দিব 10 দিন 15 দিন এই লোক এইসব করি সরকার পদক্ষেপ পাঠাইবো কিন্তু কিবারে দিনে পাঠাইবো ওইগুলো এখনো ফিক্স নেই ইতারা যদি মানে মনে হয় যে এই সপ্তাহ ভিতরে পাঠাইবো তাহলে পাঠাইবো আবার এম্বাসের ভিতরে যদি হলে এম্বাসে কিছু করবেন না এম্বাসি আনারও হইয়া হয়তো আপনারা যারা নিজেরা টিকিট করতে পারবেন না তারা 15 দিন 1 মাসের মধ্যেও চলে যেতে পারবেন এইভাবে হইয়া মানে সরকারি ব্যবস্থা করিব এখন আরব আমিরাতের মধ্যে অনেক আর ঢুকিবার সুযোগ নেই না আনারা লাইফ টাইম ব্লক করে দিবে লাইফ টাইম ব্লক করে দিবে যেদিনে ব্লক গজি ধরন ব্লক হয়ে গিয়ে গুণ অনেক জেলার ব্যবস্থা গিয়ে গুই এত কিছুর ফরা দিয়ে ব্যাগিনে মিলিয়ে অনেক যাতে আন্দোলন গুজন আন্দোলন ইয়ানার একদিনের ফসল হ্যাঁ যার যায় খোঁজে হয়তো আন্দোলনতে তো এই আন্দোলনে
ফলে এখন দেশের উপর বড় চেঞ্জ এসে উগো স্বৈরাচারী সরকার পতন করছি আর উগো নতুন সরকার এসে কিন্তু যার ফুয়াও মারা গিয়ে হইতে পারে দুঃখ কথা কি যার ভাই মারা গিয়ে যার জামাই মারা গিয়ে অনতে অনরা যে জেল খাইতুন অনরা অনত নজানেন যে এইভাবে মুক্তি হইতে পারিবেন এখন অনেক সরকার তুমি কি চান মানে এমবাসি তো নারা ইয়ে হয়ে আপনারা যাওয়ার পরে আমরা নতুন করে আবেদন করব আপনাদেরকে আবার এখানে পুনরায় আনার বা আমাদের ব্ল্যাক লিস্ট যেটা ওটা খুলে দেওয়ার মানে আর ব্ল্যাক লিস্ট খুলে দিবার অত হয়ে খুলে দিবার আবেদন করিব আর বেগুন আইনের পরে তো আর 114 জন আমি যাওয়ানো আর 29 জন আর যেটা কোলামেলা ছাড়ি দিয়ে আর 29 জনের লগ করে লিখে মানে আর এটা নিজি 10 খান 20 খান সাইলের মধ্যে 2 সাইলের মধ্যে 29 জন আছে তারা হনডলের আইও না দেয় তারা ফাটা দিবে দিয়ে গিয়াও নয় উনি একটা লগ আছে উন কিন্তু হত্যা ফাটা দিয়ে নন গিয়া নাই তারা ওনার আই নয় এবং এম্বাসি তো নাই যে কিছু নয় তার ব্যাপারে মানে 57 জনের বাইরে আরো বোধকে অ্যারেস্ট আছে যে যারা কোনো এখনো ইয়াই নয় বিচারে নয় তারা এবং বিচারে নয় হলেন যে আর কি পত্রিকা নিউজে নয় বলে আর বোধকে অ্যারেস্ট আছে যে 57 জনের ইবে নিউজ হইয়া এরপরে যে আরো 57 জন গ্রুপ আছে ইবে নিউজ নয় এরপরে যে আরো 29 জন একটা লগই আছে আর নিজের চোখে দেখা কোনো কোনো নিউজ নাই আর ইভেন আর এম্বাসি যাই আর 57 জন সেকেন্ড 57 জন টোটাল 114 জনের ইয়া করতে গেছে সাদা মকুব করতে গেছে সাদা মকুব করতে আনুষ্ঠানিক ভাবে 114 জনের সাদা মকুব ওই 114 জনের ফাটার এখন 114 জনের তো এখন মানুষ এর প্রথম 57 তো এসে কিছু সেকেন্ড 57 তো কিছু এসে মানে যারা টিকিট করতে তার এটা ভিতরে 29 জন আছে লক করাত লক মানে হনডলে কিছু নয় উনুরে আনে দৌড়ি বাঁধিলে সিএডে বুঝে লেখকে করে বুঝ দিন এরপরে এটা আনি ডর গলা এটা লক করে লা দিয়ে তারা সাইলে ভিতরে আনে হানা গলাদের হানা বিনা গলাদের আর তারা বাইরে ঘুরে ফিরে ঘুরে তারা হত্যা করতে যাই হোক কোন সরকার এটার আল্লাহ ফরজ আনা হই আনতে আশা করি বিষয় কান যাচাই করি চাইবো অনেক হইতে লিখুন অনর্গানও কিন্তু কনফার্ম ন যে আরো 29 জন বা 21 জন যে হইতে লিখুন না আজ 29 জন সাইলা চাইবে আর সারা সাত ভিতরে হিসাব করবে হিসাবের বাইরে 480 জন জি 480 জন ব্যাংক কনফার্ম না কিন্তু এটা মানে দর্গিত পাশাপাশি আসিল তারা নো অনেক বেগুনের একই সাথে ইল্লাম যে আমি মনে করি যে বাংলাদেশ গভর্নমেন্টতে বর্তমান গভর্নমেন্টতে একটা এভাবে সার্কুলার দিলি যে বাংলাদেশের মধ্যে বইয়েরা যদি একটা সার্কুলার দেয় খারাপ মানুষ মানুষ হলো আত্মীয় স্বজনে যোগাযোগ করে দিতে পারেন আর একখানা এত তারিখে তো 5 তারিখের পর আগে দিয়ে বা 3 তারিখ বা 1 তারিখ বা 1 তারিখ এই পর্যন্ত কি নিজের আত্মীয় স্বজন যোগাযোগ করি না পারে দিলে যদি ওখানে গিয়ে থাকো আর এই নাম্বারের মধ্যে ইনফরমেশন দাও এন্ডিলে যদি একান ইয়ে করলে আর মনে হয় যে বাংলাদেশের তো ইনফরমেশন ফাইট পারে জি পারে যেমন আই যাতে আইসম যাতে জানা জানো এটা বেগুনের হইরা আই যাই বাজি আর একটা বেলা হতো যে আর টিকেটের হতা হইয়া তো তোর একটা বাজে ফ্লাইট আই পাঠাই টিকেট তো আই ধরবে ইয়ান ফ্লাইট দেবো তো আর এটা যারা আছে জিল্লে করে ফারাইলে করে নাম্বার লিখে দিয়ে গেঞ্জির মিজি জি এটা কিছু মানুষদেরকে ধরনের নাম্বার দিয়েছে এডি অফিস যারা সোশ্যাল মিডিয়া মিজি পোস্ট করিয়ে যেমন আর পরিচিত আনুবার আসিল আবু ইয়াসিন বলহালি বাড়ি তো আই ফুসলে ইয়ান যে তোর হত্যন্দরকে কিনলে দরকে তো এই হতে ভাই আমি ফেসবুক নিজে লিখলে পোস্ট করতাম আন্দোলনের একদিন ওদেরকে 28 তারিখ চলে মাসের পোস্ট করতে হতে আর একজনে ফেসবুক নক দিন আর হতে ইন্টিন ওর ফ্রেন্ড লিস্টত আছিল না কেউ বাড়ি নাকি ছিলেন হতে তুই ইন্টিন পোস্ট ন করিস গুজব নজর দেশের বিরুদ্ধে কিছু ন করিস পোস্ট ন করিস তো আবু ইয়াসিনে ইয়ান কেন ওর লাই গিয়া করিয়ে মার্কেটিং করিয়ে যে দেশে আইন বিভাগ বা মানুষ দেশের নিজে ইয়ান নেই আর নে হইতে লিখলে তো ও না গীতার হয়ে তোরা আই চাইলিম এই আবু ইয়াসিনের পরে ব্যক্তিগত শত্রুতা কাজে লাগে ব্যক্তিগত শত্রুতা নো আছিল শুধুমাত্র ব্যক্তিগত শত্রুতা লাস্টে যারা ধরকে ম্যাক্সিমাম মানুষ ইকটার নিজের নাম্বারে ফোন করে ধরকে দেয় আর প্রথম 57 জন ধরকে দেয় তোয়াই রোড তুন ধরকে ইকটার ধরকে এরপর যা ধরকে ফোন করে নাম্বার হড়ে ভাই তারা কি হড়ে ভাই না দো আর বাঙালি ইয়ান আসলে কি হই না রে তো আবু ইয়াসিন ইয়ান মাধ্যমে বুঝিতার দেয় আবু ইয়াসিন হতে ভাই আই তাহলে মার্কেটিং করবি তো এটা নাকি ওর টেকনিক্যালি হতে ঠিক আছে ভাই আর ভাই বাদ দে এলে হই তোর নম্বরকে যাই তোর ফোন দিয়ে এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক কিচন সরকার যেহেতু আনারে উদ্ধার করে এনে ইয়ান লেভেলে আনা সরকারের আছে মানে কি অনুরোধ কৃতজ্ঞ এবং আনা একটা হিসেবে দ্বিতীয় একটা জীবন পাই আনা কল্পনাও ন করে যেতাম বাইরে মার 10 বছর সাদা মানে তারা ফ্যামিলির পরিবার হন অস্তিত্বই নতিক্ত যদি তাহা হইতো তো আনা মনে করি আনা দ্বিতীয় একটা জীবন দান করবে এদের সমিতি মিছিল করার নিষেধ মিটিং করার নিষেধ
এই দেশের মানুষের যে মিছিল করার নিশ্চিত ইয়ানো জানান না ইয়ান আসলে আরা জানিলেও এভাবে ডিপলি কে ইয়া করি না হারি যে দূর সিরিয়াস তো ইয়ান আসলে উচিত কিনা যে কোনো সরকারের আমলের মধ্যে না উচিত নয়। আর ম্যাক্সিমাম মানুষের আরা জানিলেও ম্যাক্সিমাম মানুষের এভাবে মানে সিরিয়াসলি নজান জিনিস যে এত বড় এত বড় হয় ইয়ান নজানতো ইয়ান আমি নিজেও নজানতো আমি জানো কারা পায়ের আই আর ডরাইলাম যাগদি যেদিন ওনারা মওকুফ করছি জি সেদিনে মওকুফের কুশির ঠেলায় হদগুনে আবার মিছিল করা শুরু করে যে আনারে এমবাসি হইল মানে ইয়ান হয়ে হতে আসলে আনারা অ্যারেস্ট করি মানে তারা সারা বিশ্বের ওয়ার্ল্ডে দেখাইতে চাই আনারা সাজা বেঁধিয়ে নাকি মানে তারা দেশও জানেই না ইন ফিউচার ভবিষ্যৎ অনেকে গরিবের সাহস না পাই আর দেশের তুন ছাপ দিয়ে আর দেশের তুন যাতে এম্বাসি লাভ করি এম্বাসি নাকি হইয়ে আরা জঙ্গি আরা রাষ্ট্রবিরোধী আসাম করি ইন্টিন ফার্মে এবং এই সুযোগে এটারে অর্ধে জঙ্গি বা এলে রাষ্ট্রবিরোধী মানুষ আরো হরহ আছে তারা লিস্ট করি নাকি তারা দিয়ে এরিয়ার প্রশাসনের দিকে লিস্ট করি তো সরকারের কাছে কিছু নেই আর ব্লক ধরে দিয়ে আছে এখন সরকার যদি আনারা অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় বা এখন দুবইয়া না ব্লক করছি আর ইনুসাদ তো আমেরিকার খুব খাসর মানুষ আমেরিকান এম্বাসি ওনারা আমেরিকা দিলে যেগুলো নেই একখান যে আর সরকারের পক্ষ থেকে যদি আনারা একখান মানে হনরলে যে হনর একখান কর্ম করে দিয়েছেন জানি এখন এই মুহূর্তে ইনুসাদ যদি হজে বাজি তুই হ কেন কোন জায়গা যাবি কোন জায়গায় যাবেন চাই এখন তো অবশ্যই সরকার দিয়ে সিদ্ধান্ত লবি তো অবশ্যই সাধুবাদ জানাই আবার হয় সরকারি সিদ্ধান্ত ন অনারে এখন ইনুসাদ যদি হয় যে ওটা তোর গিয়ে দুবাই গিয়ে কে গিয়ে আইন হয়েছি নি আই তুই যে দেশত খসে দেশ হলে যাই কোন দেশত যাবেন আসলে আতন মানে জীবন সত্যি কথা দেশতে এখন অনেক কর্ম করি মানে কর্মসংস্থান ব্যবস্থা হলে গিয়ে নেই আই সবচেয়ে দেশের ভিতরে এখন যদি কিছু করি তাই তাহলে মানে বিদেশ যাবে দেশের মধ্যে কি দিব অনারে সরি করতেন সরিও একটা কর্মসংস্থান যদি পাই তা বিদেশ যে দেশে তাই যদি নিজের দেশের তাই এর যদি আই চলিত পারি স্বাবলম্বী হতে পারি আমি মনে করি ইয়া নেই আর জীবন একটা বড় অ্যাসেট যদি হয় যে অনারে আমেরিকা যেতে অনার যাবেন না অবশ্যই অন্য খেলে যেতে আমেরিকা উন্নত অন্য রাষ্ট্র যদি আনারা শিব করি তারা জানতে আরো ভালো হব মানে আমার কত যে দেশের মধ্যে যদি আমার প্রথম একটা চাওয়া পাওয়া তাই বোধ জানো এটা দেশের ভিতরে যদি আর একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় আর যদি নয় উন্নত বিশ্বের যখন একটা দেশত বিশেষ করে আমেরিকা আর আমেরিকান একটা ভালো সম্পর্ক আছে আশা করি আমেরিকান ইয়ে করলো হতাশ হই ইতার 57 জন মানুষ ইতার হাজ গরিব খাদ্যর মানুষ তো এমনিতে অসুবিধা কি আমেরিকার মধ্যে বিপুল পরিমাণ জায়গা আছে কিন্তু সব হলে তো তারা কেউ এখান দিতে পারে এর এখানে তারা সারপ্রাইজ দিতে পারে যে না আলা জিয়ান আইরে জঙ্গে প্রথম জিয়ান আইরে একটা জিয়ান সম্মান পাই ইমিগ্রেশনত জিয়ান সম্মান পাই আসলে ইয়ানে মন বড় কি যাতে হইয়ে আই 57 জনের একজন এটা ইমিগ্রেশন অফিসার বেগুন টিয়ে গিয়ে টিয়ে আইরে আর মানে কোলা মোলাকাত দুর্গে মানে কেউ আজা যে কোলাকুলি করে পরে আর বগারে গিয়ে হতাহত্যা বুঝলে গিয়ে পরে হয়তো আপনারা দেশের করবো আপনারা দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করছেন রাশেদ ভাই ওনার বাড়ি ওনার ঠিকানা হন আর বাড়ি যে ওনার সাতকানিয়া ধর্মপুর আর 2021 3.5 বছর আসছিলাম 3.5 বছর বিয়ে করে গিয়ে কতদিন বিয়ে করে গিয়ে দিয়ে ওনার রিসেন্ট মেয়ের 18 তারিখ গিয়ে দিয়ে 2 মাসের বরাবর 2 মাস বিয়ে পর্যন্ত কত বছর ডিসেম্বর 1 তারিখ মানে ডিসেম্বরের বিয়ে পর্যন্ত মেয়ের 18 তারিখ মেয়ের 18 মধ্যে বিয়ে দিয়ে এরপর দি জেলত বিয়ে এরপর 2 মাস ওনারে খাইয়ে যে 500 মাস 5 মাস না খাই জি এই 10 বছর পরে যদি আসতেন বইবে খাইতেন না 10 বছর জেল কাটানোর পরে দিকে আলি কি যে অবস্থা হইতো আর তো ধরেন মা বাবা কি করতো আর পাইতাম কিনা জানো তো সন্দেহ আছে আর যেভাবে ওনার মানে কি হয় যে ধীরে ধীরে জীবন মারা হয় বা মারিবে ব্যবস্থা করি তারা সোনারালে শুভকামনা নতুন জীবন পাইন নতুন জীবন সুন্দর করে উপভোগ করিবেন ওনারা বাংলাদেশের মধ্যে আজকে যদি কোনো একটা নতুন চেঞ্জ হয় ইয়ার মধ্যে শত শত শহীদ বাংলাদেশের মধ্যে বাংলাদেশের ফকল অকাতর ফরান দিয়ে তো ফরান দিয়ে যে এখনই তারা যারা প্রাণ দিয়ে যারা হাত পঙ্গুত্ব বরণ করছে যারা ইয়া করছে ইতারাল্লাই এক রহিমে ওনারা অন্তত পৃথিবী অন্তত একখান অন্য দেশের মধ্যে জেল ওনারা বাংলাদেশের মধ্যে চলিয়ে ফেলছেন ইয়ান বাংলাদেশের ইতিহাস হলে একখান বড় ধরনের উদাহরণ যেভাবে আপনাকে চাও গরিব ফেলছে শুধুমাত্র ডি টু ডক্টর ইউনুস তো ইউনুস সাহেব ছাড়া এই যে সম্ভব নয় অসম্ভব একখান বিষয় হয়তো বাংলাদেশের মধ্যে মানে সরকার পরিবর্তন হইতো বা গিয়ে হইতো আর যে সমস্ত সরকারের প্রধান অকল আছিল ইউন আরব আমিরাতর সেকল কথা এখন এনে ইন্টারভিউ না হয়তো
যে সরকারের প্রধান হইব কে পর্যন্ত যেটুকু না শিয়ারি আর কথা আরে আর এই অনেকে এনে নরমালি কথা কইলো হিসেব লাগবে যে 2 মাস পর দিয়ে তুমি আইছো কথা আইলে তো আল্লাহ যা করে ইয়ান আর ভালো লাগে রে ইয়ান মনে করি আর আজির মতো এটা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম